হাই হ্যালো, রমা হ্যান্সেল অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চষির পায়েস। ঠিক আছে, দেখো এখানে আমি 1.5 লিটার দুধ বসিয়ে একদম ঘন করে নিয়েছি। আর একটু ঘন করতে হবে, একদম ক্ষীর ক্ষীর টাইপে করব। তো আমি এটা চষির পায়েস হিসেবে বানাবো। তো পৌষ সংক্রান্তি তো চলেই গেছে, তো আমি আস্তে ধীরে করছি, সব এক এক করে, সব তো একসাথে করলে সবারটা সবাই দেখবে। সেই জন্য আমি এখানে দেখো 2টো এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু ঘন করে নিচ্ছি। নিয়ে এখন এখানে আমি দিচ্ছি কনডেন্স মিল্ক। যেহেতু আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করছি না, আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, সেই জন্য চিনিটা খুব কম ব্যবহার করি। চিনি ব্যবহারই করি না, মিশ্রি ব্যবহার করি। তো এখানে আমি দেখো মিশ্রিটা দিচ্ছি। একটু কনডেন্স মিল্ক দেওয়ার পরে, কনডেন্স মিল্ক তো এমনিতেই মিষ্টি হয়, এখানে আমি মিশ্রিটা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে নলেন গুড় বা চিনি যেটা খুশি তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এটা ঘন হতে থাক এদিকে। আর একটু এটা টানবে, যেহেতু এখনই মিষ্টিটা দিয়েছি, সেই জন্য একটুকে আর একটু টেনে নিয়ে একদম খিটখিট টাইপের করব। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, একদম ছোট্ট ভিডিও এটা আমার। আর এইভাবে তোমরা চষির পায়েসটা করো, ভীষণ ভীষণ ভালো টেস্টি হয়। এদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এটা একদম পিওর ঘি। ঘি দিয়ে আমি চষিটাকে এখানে ভেজে নিব। এটা আমার কেনা চষি, তো এখানে 100 গ্রাম চষি আছে। চষিটাকে আমাকে লাল করে ভেজে নেব। ঠিক আছে, তো চষি বানাতে তোমরা সকলেই পারো, তো আমি যখন বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা ভেবেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চষিটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পায়েসের মধ্যে না একটু ঘি ঘি হলেও ভালো লাগবে খেতে, ভীষণ টেস্টি হয়। তো এখন আমার দুধটার মধ্যে আমি চষিগুলোকে দিয়ে দিলাম, একে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে, একদম ঢালার সাথে সাথে উতলিয়ে চলে আসে। তো আর একটু টেনে নিতে হবে। তো একদম সহজভাবে আমি চষির পায়েসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, যখনই আমি নতুন রেসিপি দিব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে আর কিছু করার নেই, এটা হয়ে গেছে, একটু টেনে যাবে। তো আমি সব করে তোমাদের কাছে নিয়ে আসছি, দেখে নিও। তো এখন এটা আমি নামিয়ে একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে নামিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। এটা না কনডেন্স মিল্ক দিলে এই কালারটা আসে, জানো তো। তো ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।